আজকে আমি ইন্ডিয়ান ইউথ কম্পিউটার লিটারেসি মিশনের পক্ষ থেকে আরও একটা পাওয়ার পয়েন্টের ওপর ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা কি শিখব? আজকে আমরা কি করে এই পাওয়ার পয়েন্টের স্লাইডের মাধ্যমে কুইজ তৈরি করতে পারবো সেটা আমরা শিখব। তো এর আগের ভিডিওতে আমরা কি করে অ্যানিমেশন ডিজাইন দিয়ে স্লাইড শো করতে হয়, কি করে একটা প্রেজেন্টেশন বানাতে হয়, সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি। তো আগের ক্লাসটা অবশ্যই তোমরা ফলো করবে। তো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্টে আমি পাওয়ার পয়েন্টে একটা কোয়েশ্চেন রেডি করে রেখেছি, একটা প্রেজেন্টেশন তৈরি করে রেখেছি। তো দেখো, এখানে একটা কোয়েশ্চেন তৈরি করেছি, তার কিছু অপশন দিয়েছি। এবার এরকম তোমরা একটা ধরো কুইজ তৈরি করবে, একটা কোয়েশ্চেন রাখবে, চারটে অপশন দিলে, তারপর তারপরের স্লাইডে তোমরা কি লিখবে যে এটা হচ্ছে রাইট অ্যান্সার বা ইউর রাইট অ্যান্সার। যখনই এখান থেকে ধরো ঠিক উত্তরে ক্লিক করা হবে, তখন যেন এই রাইট অ্যান্সারের পেজটা খোলে। আবার রাইট অ্যান্সারে এলে আমরা আবার আগের পেজে যাব কী করে বা পরের কোয়েশ্চেনে যাব কী করে, তখন আমাদের এই নেক্সট বাটনের সঙ্গে পরের কোয়েশ্চেনের লিঙ্ক করতে হবে। তাহলে এই লিঙ্কগুলো কি করে করব সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ফার্স্টের কোয়েশ্চেনে চলে এসেছি। এবার আমাদের এখানে কোয়েশ্চেনটা কি বলেছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ। তাহলে আমরা জানি সিপিইউ এর ফুল ফর্ম কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো তাহলে এ অপশানটার রাইট অ্যান্সার হবে আর বিটা হচ্ছে রং অ্যান্সার। তো আমরা দেখো এটা কাজ করব কি নিয়ে, আমরা ফার্স্টেই বলেছি দেখো ওয়ার্কিং উইথ অ্যাকশন বাটন। তো আমরা এখানে এই স্লাইডে কাজ করব অ্যাকশন বাটন নিয়ে। তো অ্যাকশন বাটনটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে ইনসার্ট ট্যাবে যাবে তোমরা, তারপর শেপে গিয়ে দেখো একদম লাস্টে অ্যাকশন বাটন রয়েছে। একদম শেষে দেখো অ্যাকশন বাটন রয়েছে, এদের মধ্যে তুমি যে কোনো একটাকে নিতে পারো। আমি যে কোনো একটা নিলাম। এবার এখানে অপশানে একটা একটা করে লিঙ্ক করতে হবে। তো ফার্স্ট অপশানকে ঘিরে আমি এটাকে এইভাবে দিয়ে দেবো। তারপরে সঙ্গে সঙ্গে দেখো আমাদের সামনে একটা পেজ খুলে যাবে। এটা হচ্ছে হাইপার লিঙ্ক, মানে আমাদের লিঙ্ক করতে হবে এই অপশানের সঙ্গে আমি কোন স্লাইডে লিঙ্ক করতে চাই। তো এটা তো আমাদের সঠিক উত্তর বা রাইট অ্যান্সার। তো আমরা রাইট অ্যান্সার আমাদের ক নম্বর স্লাইডে রয়েছে? 3 নম্বর স্লাইডে। তো আমরা এখান থেকে স্লাইড বেছে নেব আগে। তোমরা এখানে লাস্টে স্ক্রল করে চলে আসবে, দেখবে শুধু স্লাইড বলে লেখা আছে। এই স্লাইডে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা পেজ আসবে যে হাইপার লিঙ্ক টু স্লাইড, কোন স্লাইডের সঙ্গে তুমি লিঙ্ক করতে চাও। তো আমাদের দেখো এখানে দেখিয়ে দেয় যে 3 নম্বর স্লাইডে লেখা আছে ইউ আর রাইট আর 4 নম্বরে আছে ইউ আর রং। তো আমরা এটা রাইট অ্যান্সার তো 3 নম্বর স্লাইডের সঙ্গে লিঙ্ক করব। তাহলে এখানে 3 নম্বরে ক্লিক করার পর ওকে, আবার এখানে ওকে, আমাদের এটা লিঙ্ক হয়ে গেল 3 নম্বরের সঙ্গে। এবার আমরা এটা তো সামনে থাকলে দেখতে ভাল লাগছে না, অথবা আমরা অপশানটাও দেখতে পাবো না। তার জন্য আমাদের কি করতে হবে, এই অ্যাকশন বাটনটাকে হাইড করে দিতে হবে। সেটা কি করে করব? ফরম্যাট ট্যাবে যাব। ফরম্যাট ট্যাবে যাওয়ার পর আমরা এখান থেকে সেভ ফিলে গিয়ে নো ফিল করব। সেভ ফিল অপশানে গিয়ে নো ফিল, দেখে নাও সেভ ফিল অপশানে এসে আমরা কি করব, নো ফিল। নো ফিলে ক্লিক করার পর দেখো শুধু বর্ডারটা রয়েছে। তাহলে বর্ডারটা তুলতে গেলে আমরা আবার কি করব, সেভ আউটলাইন, সেভ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করব। সেভ আউটলাইনে এসে নো আউটলাইন। তো নো আউটলাইনে ক্লিক করলে দেখো এখান থেকে এখানে আছে অ্যাকশন বাটন, অথচ হাইড হয়ে গেছে। এরকম করে তোমাদের এটাও করতে হবে, এটাও আমরা করব। দেখো ইনসার্টে যাব, সেভ অ্যাকশন বাটন থেকে যে কোনো একটা নেব, অথবা দেখো আমরা একটা ব্যবহার করেছি বলে ফার্স্টে রিসেন্টলি ইউজ সেভ, যে সেভটা আমরা এক্ষুনি ইউজ করেছি সেটা এখানে শো করছে। তো এখান থেকেও তোমরা নিতে পারো। তো একদম বি অপশানের ওপর এইভাবে টেনে দেবো, বি অপশানকে ঘিরে। এরপর আবার কি করব,
স্লাইডে যাব, একদম লাস্টে রয়েছে স্লাইড। স্লাইডে যাওয়ার পর কত নম্বর স্লাইড, এবার এটা হচ্ছে রং অ্যান্সার হবে, তার জন্য 4, স্লাইড নাম্বার 4 দিয়ে ওকে। ওকে, তো এটা আবার তুলে দিতে হবে। তাহলে ফরম্যাটে গিয়ে সেভ ফিলে গিয়ে নো ফিল, সেভ আউটলাইনে গিয়ে নো আউটলাইন। তো এইভাবে দেখো আমাদের এই পেজটার লিঙ্ক কমপ্লিট। এবার যে আমরা এখান থেকে ক্লিক করে রাইট আনসারেই ধরো গেলাম, তো আমরা রাইট আনসার থেকে পরবর্তী কোয়েশ্চেনে যাব কি করে, তার জন্য আমাদের এই নেক্সট বাটনটাকে ঘিরেও একটা অ্যাকশন বাটন দিতে হবে। তাহলে আবার কি করতে হবে, ইনসার্ট ট্যাব, সেভ, অ্যাকশন বাটন, পুরো নেক্সটটাকে ঘিরে একটা অ্যাকশন বাটন দিতে হবে। এরপর লিঙ্ক করতে হবে ক নম্বর স্লাইডের সঙ্গে। আমরা যদি ঠিক উত্তর দিই, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে 2 নম্বর স্লাইড, আর তার পরবর্তী কোয়েশ্চেন আছে ক নম্বর স্লাইডে 5 নম্বর। তো 5 নম্বর স্লাইডে দেখো এখানে ক্লিক করবে, এখানে দেখিয়ে দেবে যে পরবর্তী কোয়েশ্চেন এখানে রয়েছে, আর এখানে ওকে করতে হবে। ওকে করার পর আবার এইখানেও ওকে করতে হবে। ওকে করার পর আবার তোমাকে এটা তুলে দিতে হবে, তার জন্য কি করতে হবে, এটা সিলেক্ট করে ফরম্যাট ট্যাব, সেভ ফিলে গিয়ে নো ফিল আর নো আউটলাইন, সেভ আউটলাইনে গিয়ে। তাহলে এই স্লাইডেরও হলো। এবার 4 নম্বর স্লাইডে গিয়ে আমরা যদি রং অ্যান্সার দিই, তাহলে আমরা এখান থেকে ফিরে যাব কোথায়, ভুল উত্তর দিলে আবার প্রথম কোয়েশ্চেনেই ফিরে যাব। তার জন্য এই ট্রাই এগেনকে ঘিরে আমাদের একটা অ্যাকশন বাটন দিতে হবে। ট্রাই এগেনকে ঘিরে একটা অ্যাকশন বাটন দিলাম। এরপর স্লাইডে যাব, স্লাইডে যাওয়ার পর আমরা 2 নম্বর স্লাইডে আমাদের প্রথম কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনে ভুল উত্তর দিয়েছে, আবার কোয়েশ্চেনেই ফিরে আসবে। তার জন্য এই স্লাইডটাকে সিলেক্ট করে নেব 2 নম্বর। এরপর ওকে, আবার ওকে। এবার ফরম্যাট ট্যাবে গিয়ে এটা তুলে দিতে হবে, সেভ ফিলে গিয়ে নো ফিল, সেভ আউটলাইনে গিয়ে নো আউটলাইন। এইভাবে পরপর পরপর যত কোয়েশ্চেন থাকবে তোমরা এইভাবে লিঙ্ক করতে হবে তোমাদের। তো দেখো আমি একটা স্লাইড শো করে দেখাই যে আমাদের কি করে অ্যাকশন বাটনগুলো আমরা প্লে করবো। এবার দেখো, তো প্রথমে ভিউয়ে যাব, তারপরে স্লাইড শো, অথবা তোমরা কিবোর্ডের সাহায্যে F5ও দিতে পারবে। এটা আমাদের মেন পেজ ছিল। কোয়েশ্চেন, এটা ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন। এবার আমরা এখানে ক্লিক করব। তো ক্লিকটা কখন করব, দেখো আমরা এখানে অ্যারোটাকে নিয়ে যাব, তখন আমাদের এখানে একটা হাতের সিম্বল আসবে। সেই সিম্বলটা যতক্ষণ না আসবে, দেখো দেখো হাতের সিম্বলটা এখানে এসছে, তো হাতের সিম্বলটা যতক্ষণ না আসছে ততক্ষণ ক্লিক করবে না। হাতের সিম্বলে ক্লিক করলে দেখো এই সাইডটা চলে আসবে, ইউ আর রাইট। এবার নেক্সট, তো দেখো আমি ভিউ ট্যাবে চলে এসেছি, স্লাইডটা শো করব। তো এখান থেকে স্লাইড শো করব, স্লাইড শোতে ক্লিক করার পর এটা আমাদের মেন পেজ। তো স্লাইড 2 থেকে আমাদের কোয়েশ্চেন স্টার্ট। তো দেখো কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ CPU। তো আমরা দুটো অপশন দিয়ে রেখেছি, এ আর বি। তো আমরা এখানে যে কোনো একটা অপশানে ক্লিক করব। তো ফার্স্টে এই বি অপশানে ক্লিক করছি। দেখো আমাদের কখন ক্লিক করব, অ্যাকশন বাটনটা দেওয়ার পর আমরা এভাবে স্লাইড শো যখন করব তখনই কিন্তু এই কুইজের এই প্রসেসটা দেখতে পারবে তোমরা। তো আমরা দেখো অ্যাকশন বাটন দেওয়ার পর এখানে যখন স্লাইড শো করছি তখন দেখো এখানে একটা হাতের সিম্বল আসছে। তো এই হাতের সিম্বলটা যখনই আসবে তখনই আমরা ক্লিক করব, এমনি অ্যারো কি যখন আসবে তখন নয়। তো দেখো এখন ক্লিক করব, ক্লিক করার পর এটা কি বলছে, ইউ আর রং, ট্রাই এগেন। তো আমরা আবার ট্রাই এগেন করব। দেখো ট্রাই এগেনে ক্লিক করলাম, হাতের সিম্বলটা আসার পর আমাদের আবার এই ফার্স্ট কোয়েশ্চেনে ফিরে এসেছি। তো দেখো এবার আমি এই অ্যান্সারটাই দেখো ক্লিক করি, ফার্স্ট অপশন। এখানে ক্লিক করার পর কি দেখাচ্ছে, ইউ আর রাইট। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেলে আমরা কি করব, নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেনের তাহলে হাতের সিম্বল আসলো, এরপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন চলে এসছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ALU। এরও দুটো অপশান দেওয়া রয়েছে।
তো এইভাবে তোমরা তোমাদের বিষয়ভিত্তিক কুইজগুলো তোমরা রেডি করতে পারবে এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে। এছাড়াও শেষে একটা অবশ্যই এন্ড পেজ দেবে। দেখো এগুলো প্রচুর কোয়েশ্চেন আমি রেডি করেছিলাম, তো এত তো ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো দেখো এইভাবে শেষে একটা এন্ড পেজ অবশ্যই তৈরি করবে। তো আজকের ভিডিও এই অবধি।